আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবার একটি অন্য রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি মেথি শাকের একটি রেসিপি করব। এই মেথি শাক কিন্তু শীতকালেই শুধুমাত্র পাওয়া যায়, তাছাড়া অন্য সিজনে এটা পাওয়া যায় না। আর এই মেথি শাকের খেতে দারুণ টেস্ট হয়। আমি মেথি শাকের পরোটা বানিয়েছিলাম, আজকে বানাচ্ছি একটা মেথি মালাই রেসিপি। তাই এখানে কোনো ক্রিম মালাই কোনো কিছু না দিই, এইটা একটা মশলা দেবো স্পেশাল। সেই মশলাটা দিলেই এর টেস্টটা একদম মালাইয়ের মতো হবে, আর দেখেও কেউ বুঝতে পারবে না যে কোনো ক্রিম বা মালাই দেওয়া ছাড়াই এটা বানিয়েছি। চলুন তাহলে শুরু করছি। এখানে আমি মেথি শাকগুলোর পাতাগুলো নিলাম। মেথি শাকের ডান্ডিগুলো নেয় না, পাতাগুলোকে নিয়ে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরও একটা ছোট ছোট করে কেটে দেব। আর এখানে একটা স্পেশাল যে মশলা দেবো সেই মশলাটা তৈরি করছি। এখানে 2 চামচ আর বাদাম নিয়েছি। আর এইগুলোকে বাদামটা একটু আগে করে ভেজে নিচ্ছি, এটা ভাজতে সময় লাগবে। 1-2 মিনিট ভেজে নেওয়ার পরে এবারে ছোলার ডাল যেটা হয় সেটা দিলাম 1 চামচ। এগুলো সব 4 চামচের 1 চামচ করে দিচ্ছি। আর ওটা ভেজে নেওয়ার পর 2টো শুকনো লঙ্কা, একটুখানি ধনে আর 8-10টা গোলমরিচ, এগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এটাও 1 মিনিটের মতো নেড়ে নেব। আর সব শেষে দিচ্ছি সাদা তিল। ওটাকে দিয়ে বেশিক্ষণ নাড়বো না, কয়েক সেকেন্ড নাড়বো। নেড়ি ওটাকে আমি গরম গরম নামিয়ে মিক্সিতে একটু পানি দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। ঠান্ডা করে নিয়ে গরম অবস্থাতেই মিক্সিতে বেটে নিচ্ছি। আর যতটা ডুবো ডুবো পানি লাগবে বাটতে ততটা পানি দিচ্ছি। দিয়ে পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট করব, স্মুথলি, একটু দানা থাকবে না। এবার এখানে আমি সাদা তেলে রান্নাটা করছি। সাদা তেল দিয়েছি কিছুটা, 50 গ্রামের মতো তেল দিয়েছি। 1/2 চামচ সাদা জিরে দিয়েছি, সেটা একটু ভাজা হয়ে গেছে। এবারে কুচানো রসুন দিচ্ছি, সেটাও হালকা ব্রাউন কালার আসবে। এবারে কুচানো আদা দিচ্ছি। আদাটা 1 ইঞ্চি দিয়েছি আর রসুনটা 6 কোয়ার মতো দিয়েছি। ওগুলো একটু হালকা ভাজা হলো। এবারে 2টো কাঁচা লঙ্কা কুচানো আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়েছিলাম সেইগুলোকে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসবে। তারপরে এখানে 1 মুঠোর মতো মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছি। মটরশুঁটিটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। এটা 2-3 মিনিট ভাজার পরে একটা টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা যাতে গলে যায় সেই কারণে লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে এখানে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে দিয়েছি। লো ফ্লেমে ঢাকা দেওয়ার পর 3-4 মিনিট পরে ঢাকা খুললাম, সব নরম গলা গলা মতো হয়ে গেছে। একদম গলা গলা মতো হয়ে গেছে। এবারে আমি মেথি শাকটা কুচিয়ে রাখা আছে সেইটা দিয়ে দেব। এখানে আমি পুরো রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই করব। শাকগুলোকে এবারে নেড়ে চেড়ে নিচ্ছি। আরও একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট ঢাকাটা দিয়েছি। ঢাকাটা খুলে নিয়ে আরও নেড়ে নিচ্ছি। এবার এখানে আমি মশলা দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারটা হওয়ার জন্য, কারণ এখানে আমি ঝাল লঙ্কা শুকনো মশলাতে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সেই কারণে ঝাল হয়ে যাবে বলে ঝাল লঙ্কা দিইনি, শুধু কালারটা করার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর কিছু এখানে মশলা যাবে না। এগুলোকে দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে 4-5 মিনিট হলো,
হওয়ার পর ঢাকাটা খুললাম। শাক, মশলা, মটরশুঁটি সবই বেশ সুন্দর নরম নরম সিদ্ধ হয়ে গেছে। এবারে যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দেবো। এই মশলাটা দেওয়ার কারণেই তরকারির টেস্টটা এত সুন্দর হবে, কেউ বুঝতেই পারবে না এখানে ক্রিম, মালাই কোনো কিছু দেয়নি, তা সত্ত্বেও এতটা সুন্দর টেস্ট হয়েছে। বা কাজু বাটা সেটাও দিইনি, সিম্পল ঘরোয়া মশলা দিয়ে করেছি, এতটাই টেস্ট। মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দেব, বেশি পানি দেব না, অল্প গ্রেভি টাইপের করব। এটাকে দিয়েও, মশলাটাকে দিয়েও ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে হবে। পাঁচ মিনিট হওয়ার পর ঢাকাটা খুললাম। একটু মানে মাঝে একবার নেড়ে দিতে হতো, কারণ বাদাম বাটা আছে তো, সেই কারণে তলায় একটু লেগে গেছে। মাঝে একবার খুলে নেড়ে দিতে হতো। 5 মিনিট হওয়ার পর লো ফ্লেমে তরকারি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে আমি লবণটা একটু চেক করে নেব। চেক করার পর ঢাকা দিয়ে বন্ধ করে রেস্টে 5 মিনিট রেখে দেবো। তারপরে গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব। দেখতে পেলেন তো বন্ধুরা, কত সহজে মেথির এই রেসিপিটা হয়ে গেল। মেথি শাকের, যে মেথি শাক খায় না বা পছন্দ করে না, তাকে একবার বানিয়ে খাবেন, সে বুঝতেই পারবে না যে এটা মেথি শাকের রেসিপি। আর একবার খেলে দেখবেন বারবার খেতে চাইবে। এটা এতটাই টেস্ট হয়েছিল কি বলবো, গরম গরম রুটির সঙ্গে গরম গরম মেথির তরকারি এতটাই টেস্ট হয়েছিল। দেখতে যত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে। তাহলে শীতকালে প্রচুর পরিমাণে বাজারে মেথি শাক পাওয়া যাচ্ছে, ঝটপট এনে বানিয়ে নিন আর রুটির সঙ্গে গরম গরম খান। এটা এতটাই টেস্ট হয়েছিল, ক্রিম মালাই ছাড়া এত সুন্দর মেথি মালাই মানে হয়েছে কি বলবো, দেখি মুখে পানি চলে আসবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।